মালটা হেনতে বাইরেইবে মালটার ধর্মু যা আছে বগি টগি যা রান্দা আছে সব লই বাইরাও কি বলারও ছাড়িস না সব খান কি বলা নলি কাবিলালা মসজিদে মালটা লাগে মালটারে পিড়িয়েছি ইচ্ছে মতন পিড়িয়ে লাগে এখন বাইকে দিছি জ্ঞানদাম চলতে জানি পুরো ধরনের কাবিলালা কাবিলালা মসজিদে মালটা লাগে মালটারে পিড়িয়েছি ইচ্ছে মতন পিড়িয়ে লাগে এখন বাইকে দিছি জ্ঞানদাম চলতে জানি পুরো ধরনের কাবিলালা আমার বিলাসবহুল জীবন ফেলে আমি দুমকিবাসীর জন্য আমি এখানে এসেছি। অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হচ্ছে, আজ একাধিকবার আমাকে খুন করার চেষ্টা হয়েছে। উপজেলা নির্বাচন নিয়ে আমি এসেছি পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়। এখানে কিন্তু আজ এই উপজেলা নির্বাচন নিয়ে হামলা হয়েছে। কাপ্রিস মার্কার প্রতীকের যে প্রার্থী কালচার আমিন, তার উপর কিন্তু আজকে তিনবার হামলা হয়েছে। চলুন আমরা যাচ্ছি কালচার আমিনের কাছে। আজকে আমরা শুনব যে কালচার আমিনের উপরে কিভাবে হামলা হয়েছে। ধন্যবাদ। আজ শুক্রবার আমি বাসায় ছিলাম। শুক্রবার সকাল 11টার দিকে দুমকির থানা মুরাদি ইউনিয়ন বড়বিশ বাজারে আমার দুই আত্মীয়কে মেহেদি মিজান অন্য প্রতীকের যেই প্রার্থী তারা 20-25 জন মিলে আমার দুই আত্মীয়কে কাপ্রিস মার্কা প্রচারণার কেন করে বলে তাদেরকে মারধর করেছে। একজন নাম কবির মৃধা আর একজন হলো অ্যাডভোকেট রিয়াজ। অ্যাডভোকেট রিয়াজ গুরুতর আহত হয়েছে, তাকে বরিশাল উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জুমার নামাজ শেষে আমি দুমকি উপজেলার মুরাদি ইউনিয়নের 2 নং ওয়ার্ডের কাবিলাওয়ালা একটি মসজিদ থেকে মুসল্লিদের সাথে কৌশল বিনিময় করার পরে আমি বের হচ্ছিলাম। বের হওয়ার পর রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার উপর অতর্কিত হামলা, দেশি অস্ত্র, দাও, বগি, রান্দা এবং লোহা নিয়ে আক্রমণ করে। আমার সাথে আমার ড্রাইভার ছিল এবং আমি এবং আমার পিছনে একটি মোটরসাইকেল ছিল আমার ভাই অলি গাজী। আমি দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করি এবং আমার গাড়ির উপরে তারা আঘাত করে আমার গাড়ির লুকিং গ্লাসটি ভেঙে যায় এবং আমার হাতে একটি বাড়ি পড়ে। পরবর্তী সময় আমার খালতো ভাইকে তারা ওখানে আটকে তারা এই 15-20 জন হামলাকারীরা তাকে মেরে ফেলার চেষ্টা করে। এলাকাবাসীরা এসে তাকে উদ্ধার করে। আমি ব্যক্তিগতভাবে কারো বিপক্ষে কোনো কথা বলতে চাই না। নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী প্রতীক উঠিয়ে দিয়ে একটি উৎসব পরিবেশ, নিরপেক্ষ নির্বাচন, জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি বাছাই করার যে প্রক্রিয়া অব্যাহত রেখেছে, আমি বিশ্বাস করি সেটি অব্যাহত থাকবে। তবে আজ আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। তারা আজ আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে। আমি অল্প ব্যবধানে, সামান্য 2-1 সেকেন্ডের ব্যবধানে আল্লাহর অশেষ রহমতে আমি জীবনে বেঁচে যাই। আমি থানায় আমি এই ঘটনাটি জানাই এবং আমি অন্যান্য যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে জানাই। আমরা আইনের প্রক্রিয়ার যে ব্যবস্থা সেটির জন্য আমরা কাজ